নম্বর অঙ্ক ছিল 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে? এখানে একটা বিষয় দেখুন, এখানে আছে 10 জন পুরুষ 6 ঘন্টা করে কাজ করে, আবার সে কাজটা 14 দিনে কি করে শেষ করতে পারে। বলছি একই কাজ যদি 12 জন পুরুষ করে, অর্থাৎ পুরুষের সংখ্যা বেশি হচ্ছে, 10 দিনে শেষ করতে পারে, দিনের সংখ্যা কমে যাচ্ছে, তো সর্বোচ্চ কত ঘন্টা তাকে কাজ করতে হচ্ছে, 10 শেষ কত ঘন্টা, এটাই হচ্ছে মেন অঙ্ক। তাহলে চলুন অঙ্কটা সমাধান করা যাক। দেখুন এখানে কি আছে, 10 জন পুরুষ 14 দিন শেষ করতে দিনে কাজ করতে হয় হবে কয় ঘন্টা? 6 ঘন্টা। এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন জাস্ট এটা আপনার প্রশ্নে যেটা চাইছে সেটা তার শেষে দেবেন। এখানে চাইছে কত ঘন্টা কাজ করতে হবে, কত ঘন্টা কাজ করতে হবে, তার মানে আমাদের কাছে কি ঘন্টা, এই জন্য আমরা ঘন্টা সবার শেষে নিয়ে যাবো, সবসময় যেটা চাবে সেটা শেষে নিয়ে যাব। তাহলে 10 জন পুরুষ 14 দিনে শেষ করতে দিনে কাজ করতে হবে 6 ঘন্টা। এই যেখানে 14 দিনে যেটা চাইছে, প্রথম লাইনটা দেখুন, 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে 14 দিনে, তাহলে আমরা জাস্ট এটাই লিখছি, 10 জন পুরুষ 14 দিনে শেষ করতে দিনে কাজ করতে হবে 6 ঘন্টা। তাহলে একজন পুরুষ একদিনে শেষ করতে দিনে কাজ করতে হবে কত ঘন্টা? এখন এটা বর্ণ ছোট দিয়ে আমরা এটা গুণ করবো না ভাগ করবো, এটা কনফিউশনে পড়ে যান অনেক সময়। তো এটা বিষয়টা ভালো করে বুঝুন। এই যে এখানে ছিল কি 10 জন পুরুষ, এখন 10 জন পুরুষ যদি 6 ঘন্টা কাজ করে শেষ করতে পারে একটা কাজ, তাহলে একজন পুরুষ কি কাজ বেশি করতে হবে, কম করতে হবে? ভালো করে বিষয়টা বুঝুন। এখানে 10 জন পুরুষ করতো 6 ঘন্টায় কাজ শেষ করতো, তাহলে একজন পুরুষ কাজ করতে গেলে অবশ্যই তাকে ঘন্টার পরিমাণ বাড়াতে হবে, এই জন্য হচ্ছে এটা গুণ, 6-এর সঙ্গে 10 গুণ। আবার কি বলছে, 14 দিনে শেষ করতে পারতো, অর্থাৎ 10 জন পুরুষ যদি 14 দিন শেষ করতে পারে, তাহলে একজন পুরুষ সেটা একদিনে শেষ করতে হলে তাকে কাজ বেশি করতে হবে, কম করতে হবে? 14 দিনে শেষ করতে 6 ঘন্টা, তাহলে এই যে একদিন শেষ করতে তাকে অবশ্যই কাজ কি করতে হবে, অবশ্যই কাজ তাকে বেশি করতে হবে, এই জন্য হচ্ছে এটা গুণ, বেশি হলে সবসময় গুণ হয়, এটা মনে রাখবেন। এখন কি বলছে, 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে দিনে কাজ করতে হবে এত ঘন্টা। এখন এই যে এই 12 জন এবং 10 জন, এটা গুণ হবে না ভাগ হবে, এটা অনেক সময় আপনারা কনফিউশনে পড়ে যান। এটা দেখুন এখানে আগেরটার সাথে সবসময় তুলনা করে, আগের লাইনের সাথে। এখানে ছিল কি একজন পুরুষ, আর এখানে হচ্ছে কি 12 জন পুরুষ। একজন পুরুষের যদি এত ঘন্টা লাগে, তাহলে 12 জন পুরুষের সময় কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই সময় কম লাগবে, একে বলবেন কাজ যেহেতু, তাহলে এটা কি হয়েছে, 12 ভাগ হয়ে গেছে। আবার 10 দিনে শেষ করতে, এখন একদিনে শেষ করতে যদি এত ঘন্টা কাজ করতে হয়, তাহলে 10 দিনে যদি শেষ করতে হয়, তাহলে কাজ কি ঘন্টা কম করতে বেশি করতে? অবশ্যই কম করতে হবে। কম করতে হলে সবসময় ভাগ হয়, বেশি করতে হলে গুণ হয়, এই জন্য এটা এই দুটাই ভাগ হয়ে গেছে নিচে এসে। এটা কাটাকাটি করলে হচ্ছে 7 ঘন্টা, অর্থাৎ সর্বমোট তাকে কাজ করতে হবে ঘন্টা, সর্বমোট 7 ঘন্টা কাজ করতে হবে। এটা আসলে অঙ্ক, খুব সহজ অঙ্ক।